গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিষ্ফলা। আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। প্রায় 2-3 সপ্তাহ ধরে আমি কোনো গল্প ঠিক করে পাঠ করতে পারছি না। তার কারণ একটাই, আমরা প্রত্যেককে লড়ে চলেছি আরজি করের ঘটনার জন্য। মন মেজাজ সঠিক না থাকার দরুন গল্প ঠিকভাবে পাঠ করা সম্ভব হয়ে উঠছে না। আপনাদের মন মানসিকতা যখন ঠিক হবে, আপনারা একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটি যেন আরও বড় হয়ে উঠতে পারে। তাই সকলের কাছে অনুরোধ রইল, আপনারা নিজেরা গল্প শোনার পর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর যদি আপনারা অলরেডি করে গিয়ে থাকেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধব, চেনা পরিচিত যারা আছেন, যারা গল্প শুনতে ভালোবাসেন, তাদেরকে শেয়ার করবেন, যেন আমার পরিবারটি আরও বেশি বড় হতে পারে। চলুন আজকে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিষ্ফলা। মোর এগিয়ে আসছে, দেখো না, দূর হ দূর হ। ও মা, আমি কোথায় যাব? এ যে ঘরে আসতে চাই। ছি 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 ছি, ধম্মকম্ম সব গেল। বলি, ও ভালো মানুষের মেয়ে, এমনি করে কি লোককে পাগল করতে হয়? বেলা বেশি নয়, 8টা হইবে প্রায়। বৈশাখ মাস, বেশ রৌদ্র উঠিয়াছে। পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে। পূজার ঘরটি ত্রিতলে। সেইখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল। নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন। তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল। তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীতকণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন। নিচের তলায় বধূটি স্নান করিতেছিল। সে মুহূর্তে ভিজা কাপড়ে দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল, বেবি, তুই বড় দুষ্টু হয়েছিস। একদিন না এখানে আসতে বারণ করেছি? কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল। বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল, ঘেউ ঘেউ। বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন। বধূকে বলিলেন, দেখো গা বাছা, কুকুরকে অত আদর দেওয়া ভালো নয়। কথায় আছে না, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। সব জিনিসের একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করিল, কি অত আদর দিতে দেখলেন? ওই তো তোমাদের সপ্তাহতেই তক্ক। একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভালো না? বধূ আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল। গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার। মাস 2 আগে পঞ্চাননতলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হৈ পড়িয়া গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে। বয়স তাহার বেশি নয়,
এখনো চোখ ফোটে নাই। বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল। কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এইরূপে ফেলিয়া যাইতে পারিল? ছানাটির মৃত্যু সুনিশ্চিত। প্রথমত না খাইয়া মরিতে পারে, দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে। অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল, অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না। পরিশেষে ওই বধূটি স্বামী স্ত্রীর স্বনির্বন্ধ অনুরোধে ভিজা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল। নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল। কৃষ্ণের জীবটির উপর তাহার অনর্বর জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বহিয়া দিল। দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরুহ সৃষ্টি করিতে লাগিল। কুকুরটির নামকরণ হইল বেবি। কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল। শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ। তিনি তাহার পূজা আহ্নিক লইয়া দিনে 24টি ঘণ্টা কাটাইয়া দেন। সংসারে তাহার আক্ষেপ নাই। ভোররাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান, রোদ উঠিলেই ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন। সন্ধ্যায় নৃত্য, বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায়। 12 মাসে 13 পার্বণ। গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়াই কাটাইয়া দেন। এ হেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহে কলুষিত করিতে দেখিলে সে খড়গহস্ত হইবেন, তাহাতে আর আশ্চর্য কি? বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না, কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাকিয়া দাঁড়াইল। তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল। যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল, তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল। শাশুড়ি বলিলেন, ছি ছি, এত বেল্লচ্ছপনা কি সহ্য হয়? হারামজাদা ছিটটি রই রই করছে। এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে। এমন সোনা সংসার ছাড়খাড় করে দিলে। আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চুলো নেই। কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বাড়বাড়িতে বাঁধা, আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিন রাত্রির খাটের উপর শুয়ে থাকে। 12 মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন। সেই পথের দিদি সবিস্ময়ে কহিলেন, ও মা, আমি যাই কোথায়? শাশুড়ি বলিলেন, শুধু কি তাই, কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করেন, তাকে চুমু খাবার কি ঘটা, একেবারে সাহেবিয়ানা। স্বামী ভুলিয়াও কোনোদিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই। মাঝে মাঝে দৈবাত কখনো হয়তো বলিল, বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে। বেবির কান দুইটি 2 হাত দিয়া ঈষৎ চাপিতে চাপিতে দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল, তার মানে? স্বামী বলিল, মানে আমাকে তুমি কম ভালোবাসছ, কারণ 24 ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে। অমনি স্ত্রী অভিমানী সুরে কহিল,
ও, বেবির ওপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে? ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 কলা পূর্ণ হয় না? বধূটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল। স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল। ক্ষুব্ধ কণ্ঠে কহিল, অমনি রাগ হলো রমা? ঠাট্টাও বোঝো না? যা হোক মানুষ। রমা ফোপাইয়া ফোপাইয়া কহিল, আমি বেশ জানি হে তোমাদের ঠাট্টা নয়, তোমাদের মনের কথা। বেশ, দূর করে বিদেয় করে দেব একে। দূর হ, দূর হ হারামজাদা। কথা শেষে সে বেবিকে মেঝের উপর ছুঁড়িয়া ফেলিল। বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল। উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া লেজ বাড়িতে লাগিল। বধূটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল, আর মায়া বাড়াসনে রাক্ষস। একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল। বেবির সেবা যত্নের ত্রুটি হইল। 2 বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেওয়া হইত। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ করিত। তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল, কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর স্পুষ্ট হইল না। পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল। তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইল। রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না। সে একদিন স্বামীকে কহিল, কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তার বুদ্ধি দেখাও না, শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে। স্বামী কহিল, কুকুর পর যদি অত শোক থাকে তাহলে এক কাজ করো না। কি? ওটাকে দূর করে দাও, আমি একটা ভালো বিলেতি কুকুর এনে দিচ্ছি, সেটা মানুষ করো। রমা অভিমান করিয়া কহিল, তার মানে তোমরা সবাই ওর শত্রু? স্বাস্থ্য কি সকলের সমান হয়? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা, ওর জাতটা মনে রেখো। ছেলে যদি কুৎসিত কুরূপ হয়, কোনো মা বাপ তাকে প্রাণ ধরে দূরে করে দিতে পারে গো। তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল। বলিল, তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিবের ছেলে পাওয়া যাবে, তারা বড় নেমুখ হারাম হয়। কিন্তু রমা, ও কুকুর তোমায় ত্যাগ করতেই হবে। কারণ ওর রোগটি সোজা নয়। ওর ঘায়ে যে বড় বিচ্ছিরি আর ছোঁয়াচে রোগ রয়েছে, কখনো সারে না। স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে, কিন্তু স্ত্রী ভয় পায় নাই, বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে। তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে, বেবি বেবি, সবাই তোর শত্রু। কি জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল। রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল, বেবি দুষ্টু, কাঁদছিস? তোর পাগল, আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু এই ঘটনার দিন 7 পর বেবি রমাকে ছাড়িয়া চলিয়া গেল। স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল। বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল, তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না। রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই, সকলের বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া।
শাশুড়ি কহিলেন, পয়সা খোলাম কুচির মতো উড়ে গেল দিদি। কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে। এই বিচ্ছিরি রোগ, অত মাখামাখি কি ভালো? এতে কি এমন বাহাদুরি আছে? দিদি কহিলেন, ছেলে পেলে নেই কি না, তাই একটা টান পড়ে গেছে। শাশুড়ি বলিলেন, ছেলে পেলে হবার বয়স যেন কেটে গেছে। এই তো সবে 26 বছর বয়স, আমার ভোদা হয়েছিল 21 বছরে। একটা কিছু নিয়ে তো থাকতে হবে, তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি? দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন, ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না। শাশুড়ি কহিলেন, ছেলে তো আর পাগল নয়। বেবির জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন। বধূটির স্বামীও এই আদেশের প্রতিধ্বনি করিল। অগত্যা বেবি বাহিরের উঠানে স্থান পাইল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত। রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত। ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল। তাহার যেন অতি আপনার জনটির জীবনান্তের সম্ভাবনা। সন্তানের রোগশয্যা পার্শ্বে সেবারতা মাতার মুখখানিও বুঝি এইরূপে উদাস হইয়া থাকে। তাহার 32 নারী এমন করিয়াই বারবার মুচড়াইয়া ওঠে। রমার স্বামী কহিল, কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি? রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল, সত্যি বেবি বাঁচবে না? তাহার বিষাদকাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল। স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল, ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা, যত দাম লাগে দেওয়া যাবে। রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল, আহা, বাছার আমার সব হাড়খানা বেরিয়ে গেছে। ইহার 2 দিন পরেই বেবির ইহলীলা সাঙ্গ হইল। সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল। তাহার অত সাধের বেবির মৃতদেহ পড়িয়া আছে। অসংখ্য লাল পিপিলিকায় সেই কদাকার হাড়বার করা রোম ওঠা দেহটি ছাইয়া ফেলিয়াছে। রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল। ও গো, আমি কাকে নিয়ে থাকবো গো?